উল ফিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ 13টি সুন্নাহ। বলেন কয়টা? 13টি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ধারণ করলো সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জান্নাতে বাস করবে। তো ঈদের দিন আমরা করবোটা কি? ঈদের দিন কিছু ভাইয়েরা আছেন জামাতের 10 মিনিট আগে ঘুম থেকে উঠে, মানে ঈদের জামাতের ফজরের নামাজও পড়ে না, উঠে তাড়াহুড়া করে গোসল টোসল করে এরপরে একটা নামাজের মোস্তালে ঈদগাহে যায়। এরকমের লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। আরেকটা কথা বলি, আমাদের দেশে ঈদের জামাতগুলো খুব দেরিতে হয়, যেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। এটা উচিত না। ঈদের জামাত হয় দিনের 11:30 বাজে। এটা কিসের ঈদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ফজরের নামাজের পর পর সূর্য ওঠার সাথে সাথে তোমরা ঈদগাহে চলে যাও। ঈদের নামাজের সুন্নত হইল সূর্য ওঠার পরে পরে ঈদগাহে চলে যাওয়া। আর আমার দেশে কোন কোন ঈদগাহে 3টা 4টা জামাত হবে, সর্বশেষ জামাত কয়টা? 11:30। তো জোহরের নামাজের সাথে আপনি ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ হবে সকালে, এবং সেটা অবশ্যই সূর্য ওঠার পর থেকে নিয়ে, দেরি করার কোনো সুযোগ কি নাই। তো এই ঈদের দিন ঈদুল ফিতরের 13টি সুন্নাহ। 1 নম্বরে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু আগে আগে জাগ্রত হওয়া, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা হলো সুন্নত। 2 নম্বরে মিসওয়াক করা। বলেন কি করা? মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা। 3 নম্বরে গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নত। ঈদের দিনে গোসল ফরজ না হইলেও গোসল করাটা কি সুন্নত। এরপরে 4 নাম্বার, আপনি শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সাজগোজ করা, ভালো পরিপাটি জামা কাপড় পরা, এটা রাসূলুল্লাহর কি সুন্নত। ঈদের দিন নতুন জামা পরা সুন্নত নয়, পরিপাটি পরিচ্ছন্ন জামা কাপড় পরা সুন্নত। এমন বান্দা আছে সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনি পড়েন তাহলে 100 জনের মধ্যে 10 জনও পাবেন না যারা নতুন জামা কিনে ঈদ করছে। আপনি পাবেন না। জামাটা আগের, কিন্তু ধোয়া পরিচ্ছন্ন পরিপাটি একটা জামা পরে ঈদগাহের মধ্যে যাওয়া, সাজসজ্জা করা। এরপরে সামর্থ্য অনুপাতে পোশাক পরিধান করা। আপনার যদ্দূর সামর্থ্য আছে আপনি ততটুকুই, খুব বেশি বাড়াবাড়ি না করা। গতকালকে একজনের একটা সাক্ষাৎকার দেখলাম, সে কথা বলতেছে, সে বললেন এই বছর ঈদে নাকি সে 52 লাখ টাকার মার্কেটিং করছে। আপনারা কি সজাগ আছেন না ঘুমাইছেন? ঈদের মার্কেটিং করছে কত লাখ টাকা? মানে এটা কি ঈদ না তামসা? তামসা। 52 লক্ষ টাকা ঈদের মার্কেটিং। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এই ধরনের আদর্শ থাকা উচিত না। কিছু কিছু বাপ আছে তার ছেলে মেয়ের জন্য 3 লাখ 4 লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনে। আর ইদানিং আমরা তো কথা বললে দোষ, ইদানিং ব্যান্ডের নামে, ব্যান্ড বলেন কি, গত জুমায় বলছিলাম ব্যান্ডই লাগবে। তো ব্যান্ডওয়ালারা 300 টাকার জামা 1300 টাকা দিয়ে ঢুকাই দেয়। আমরা যে কতভাবে ঠগি, কারণ আমরা হুজুকে বাঙালি। আমরা মানে মিনিটের মধ্যে আমাদের রং পাল্টায়। সমুদ্রে একটা প্রাণী আছে অক্টোপাস, বলেন কি, এটা রং বদলাইতে সময় লাগে, কিন্তু বাঙালির রং বদলাইতে সময় লাগে না। এই হলো আমাদের অবস্থা। একটা শুনছি, এটা কি জিনিসটা জানতেও চায় না, এটাই আমার লাগবে, এটাই আমার লাগবে, এইরকম ব্যাপারটা নয়। এরপরে 6 নাম্বার, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এই সুগন্ধিটা আতর, বলেন এটা কি? আতর হতে পারে, অথবা আপনি যদি পারফিউম ব্যবহার করেন তাহলে পারফিউমটা দেখে নেবেন অ্যালকোহলের মাত্রাটা কত। শরীয়তে অ্যালকোহলের মাত্রা অনুযায়ী জায়েজ না জায়েজ এটা কি, এজন্যে বেশি অ্যালকোহল থাকলে ওই সেন্ট আমাদের জন্য ব্যবহার করা কি না উচিত না। আতর এটা আপনি ব্যবহার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরকে ব্যবহার করতেন। এরপরে 7 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে খাবেন। ঈদগাহে যাওয়ার আগে খাবেন। স্ত্রীদেরকে বলে দিবেন, বাড়িতে মহিলাদেরকে বলে দিবেন
যে ফজরের নামাজের সাথে সাথে যেন একটু সেমাই রান্না করে ফেলে, একটু খেজুর থাকে, পানি থাকে, এটা খেয়ে এরপরে আপনি ঈদগাহে যাবেন। এটা হলো সুন্নত। এক কথায় বুঝায় দেই, ঈদুল ফিতরের দিনে খাইয়া অর্থাৎ ইফতার করে ঈদগাহে যাওয়া সুন্নত, আর কুরবানির ঈদে নামাজ পড়ে এসে পশু জবে করে ওই গোস্ত দিয়ে খাওয়া সুন্নত। কথা কি বুঝাইতে পারলাম? এখন যদি সেমাই রান্না না হয়, তিনটা খেজুর খেয়ে আপনি, তিনটা বেজোর সংখ্যা, তিনটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে আপনি ঈদগাহে যাবেন, এরপরও না খায় ঈদগাহে যাবেন না, এটা সুন্নত। বলেন এটা কি সুন্নত? খেয়ে যাবেন তিনটা খেজুর, অথবা আপনি সেমাই রান্না হইলে খাবেন, এক কথা ইফতার করে আপনি সেখানে যাবেন। 8 নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাওয়া, যেটা আমি শুরুতে বলেছিলাম। ঈদগাহে যায় এটা কখন? 11টায়, 10টায়, 10:30টায়। তো 10:30টায় 11টায় ভাই কিসের ঈদের নামাজ? আপনারা যারা মিডল ইস্টে গেছেন অথবা সৌদি আরবে যারা ছিলেন অথবা যাদের আত্মীয় স্বজন আছে, আপনি খবর নিয়ে দেখেন তো, তারা প্রত্যেকে আপনাকে সাক্ষী দিবে যে এখানে ফজরের নামাজের সাথে সাথে আমরা, সূর্য ওঠার সাথে সাথে আমরা ঈদগাহে যাই। কিন্তু আমাদের বাংলাদেশে কমিটি আছে ঈদগার। বলেন কি আছে? তো কমিটির সিদ্ধান্ত ছাড়া ঈদের জামাত হবে না। তো কমিটির মধ্যে কিছু বড় সাপ ছোট সাপ থাকে যাদের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য জামাত কয়টায়? 10টায়। জামাত কয়টায়? 11টায়। এই যে একটা সমাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। এরপরে 9 নাম্বার ঈদের দিনে সুন্নাত হলো ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করে যাওয়া। সাদাকাতুল ফিতর, এই আজকে যদি সকালে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চারও কি দিতে হবে? সাদাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা দিতে হবে। আমাদের দেশে ফিতরা নিয়ে যা করে ইসলামী ফাউন্ডেশন, কিছু করার নেই। 110 টাকা দিছে এই বছর ফিতরা। কত দিছে? আমার পছন্দ হয় নাই। আমি জানি আমার সাথে অনেক আলেম এক হবেন, আবার অনেকে দ্বিমত করতে পারেন। 110 টাকা দিয়ে ফিতরা কিভাবে আদায় হয়? যেই দেশের মানুষেরা 1 কাপ কফি খায় 500 টাকা দিয়া, যেই দেশের লোকেরা 1 কাপ চা খায় 270 টাকা দিয়া, আমি নিজে দেখছি 270 টাকার চা, আমি নিজে দেখেছি 550 টাকা দামের কফি। তো যেই দেশের লোকেরা কফি আর চা খায় 300, 400, 500 টাকা দিয়া, সেই দেশে ফিতরা কত? 110 টাকা। মানে তাদের মাথায় যে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে, যারা শুনছেন, ফিতরা 110 টাকা দিবেন না, আপনি একটু বাড়ায় দিবেন। আবার তারা আবার এমনি রাস্তা রাখছে, কয় 2500 টাকা পর্যন্ত দিতে পারবে। ফিতরা যদি আপনি দিতে যান খাদ্য দিয়ে, যেটা নিয়ে আমাদের দেশে আলেমদের মধ্যে এখন খুব দুইটা ভাগ হয়ে গেছে। ফিতরা যদি আপনি খাদ্য দিয়ে দিতে যান, 125 টাকা দিয়ে আপনি দিতে পারবেন না, 110 টাকা দিয়ে আপনি দিতে পারবেন না। পারবেন? পারবেন না। ফিতরা খাদ্য দিয়ে দেওয়াই উত্তম, কিন্তু আমাদের দেশে খাদ্যের কি নাই, সেভাবে নাই বলে আমরা এটাকে টাকা দিয়ে দিই। তবে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে, হবে না বিষয়টা এমন না, কিন্তু উত্তম কি দিয়ে? খাদ্য দিয়ে দেওয়া। এটা ঈদগাহে যাওয়ার আগে দিতে হবে। যদি ঈদগাহে যাওয়ার আগে দিতে না পারেন, টাকাটা আলাদা করে রাখবেন। কথা বুঝাইতে পারছি? টাকাটা আলাদা করে রেখে দিবেন। 10 নাম্বার, ঈদের নামাজ খোলা মাঠে ঈদগাহে আদায় করা সুন্নত। বলেন তো কি বলছি? খোলা মাঠে ঈদগাহে আদায় করা সুন্নত। ঈদগাহ খোলা মাঠ হবে, যেখানে সবাই আসবে, বাচ্চারা আসবে, খেলাধুলা করবে, ইমাম সাহেব খুতবা দিবেন। খোলা মাঠ, খোলা মাঠে ঈদ হবে, খোলা মাঠে খুতবা হবে, খোলা মাঠে নামাজ হবে, খোলা মাঠে আল্লাহর কাছে প্রার্থনা হবে, মোনাজাত হবে। এটা হলো সুন্নত। হ্যাঁ, যদি বৃষ্টি থাকে, তুফান থাকে, তাইলে মসজিদে বা সামিয়ানার নিচে নামাজ পড়ার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু পরিবেশ যদি ভালো থাকে, যদি বৃষ্টি না থাকে, তাইলে খোলা মাঠটা কি সুন্নত। কথা কি বুঝাইতে পারলাম? বৃষ্টি আসছে সেটা ভিন্ন জিনিস, তুফান আসছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু নরমালি খোলা মাঠে ঈদের জামাত পড়া এটা সুন্নত। এরপরে 11 নাম্বার, রাস্তা একটা দিয়ে যাবেন আর একটা দিয়ে আসবেন, যদি সুযোগ থাকে। যদি গ্রামে এটা সুযোগ আছে, কিন্তু শহরে তো এরকম সুযোগ কি নাই, রাস্তাই তো একটা। যদি সুযোগ থাকে
এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে কি আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আসছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন, মানে এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে ফিরতেন। 12 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত, যদি কাছাকাছি ঈদগাহ হয়। দূরে হইলে আপনি যানবাহনে করে যাবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কাছাকাছি হইলে পায়ে হেঁটে যাওয়াটা কি সুন্নত। 13 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, এটা সুন্নত। কি বলা সুন্নত? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিতে দিতে যাবেন, তাকবীর দিতে দিতে ফিরবেন। তাকবীর দেওয়া এটা কি সুন্নত। এই গেল আমাদের ঈদের দিনের সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা জানবো একটি